সংবাদ শেষে করছি ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের খবর দিয়ে। কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব মুখর পরিবেশে তরুণীরা নেচে গেয়ে মেতেছেন আনন্দে। রাখাইন নববর্ষ বরণে এই উৎসব পুরো শহর জুড়ে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেচে গেয়ে আনন্দ উৎসবে নতুন বছরকে বরণ করে নিচ্ছে রাখাইন সম্প্রদায়। জলকেলি বা রাখাইন ভাষায় সাংরেপোয়ে উৎসবে মেতে উঠেছে তরুণী সহ সব বয়সীরা, যা রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব। নতুন বছর বরণ করে নিতে যুগ যুগ ধরে তারা এই উৎসব পালন করে আসছে। গতকাল ছিল রাখাইন নববর্ষের প্রথম দিন। সেখানে সুন্দর আগামীর প্রত্যাশায় একে অপরকে মঙ্গল জল ছিটিয়ে নতুন বছরকে বরণ করা হয়। পুরনো বছরের সব গ্লানি ধুয়ে মুছে ফেলার এই আয়োজন যেন মহা আনন্দের ফুলগুধারা। আর আমাদের সকলের প্রত্যাশা হলো এই মঙ্গল পানি ছিটাইয়ে যেন সবার দুঃখ কষ্ট সব কিছু যেন দূর হয়ে যায়। প্রথম দিন আমরা পালন করে থাকি পুরাতন বছরের দুঃখ কষ্টকে বাদ দিয়ে নতুন বছরকে স্বাগতম করার জন্য পানি দিয়ে, এবং কামনা করি যে আমাদের নিউ ইয়ার যেন অনেক বেস্ট যায়। দল বেঁধে নেচে গিয়ে তারা যান এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে। হাতে থাকে ফুলের ঝুড়ি, কেউ বা জল ভর্তি পাত্র হাতে ছোটেন বন্ধুদের দিকে। এ শুধু উৎসব নয়, নিজেদের সংস্কৃতি ধরে রাখার এক প্রাণবন্ত উদাহরণ। 1386-কে বিদায় জানিয়ে 1387 আমরা পালন করছি। তো আজকে হচ্ছে আমাদের নববর্ষের প্রথম দিন। আমরা প্রথম দিন থেকে প্রতি বছর 3 দিনের জন্য আমরা জলকেলি উৎসব উদযাপন করি। এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না, এটা হচ্ছে সামাজিক অনুষ্ঠান। কক্সবাজার শহরে অন্তত 40টি প্যান্ডেলে উৎসবের আয়োজন করেছে রাখাইন সম্প্রদায়। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে, স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় 36 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য এলাকায় পাহাড় ধসের সতর্কতা নেই। দিনাজপুরে হিলি সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। কয়েকদিনের তীব্র তাপদাহের পর বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে। দৌলতপুর ও কুমিল্লা নিয়ে সরকারের এবং নজরুল ইনস্টিটিউটের বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলি। গতকাল সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নজরুলের বৈশাখ দ্রোহ প্রেম ও সাম্য, জাতীয় কবি নজরুলের চেতনায় নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মহাপরিচালক আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে কবি নজরুলের জীবনের উল্লেখযোগ্য স্থান কুমিল্লার মুরাদনগরের কবি তীর্থ দৌলতপুর ছিল একটি অবহেলিত জনপদ। এখানে জাতীয় কবি স্মৃতির সংরক্ষণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। জাতীয় কবি স্মৃতি বিজড়িত দৌলতপুর ও কুমিল্লা নিয়ে সরকারের নানা উদ্যোগ নিয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।